নমস্কার। 1427 বঙ্গাব্দের 25শে বৈশাখ আমরা দেশবন্ধু কলেজ ফর গার্লসের অধ্যাপক অধ্যাপিকারা সমবেত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্ম জয়ন্তী উদযাপনে। বলা বাহুল্য, এক অভাবিত সংকটের মধ্যে দিয়ে এখন আমাদের দিন কাটছে। সমস্ত পৃথিবী জুড়ে এক মারণ ব্যাধির আক্রমণে আমরা সন্ত্রস্ত। তবুও জীবন মৃত্যুর কাছে সাময়িক পরাভূত হলেও আমরা জানি অন্তে শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়। আর তাই আমরা মৃত্যুকে দূরেই রাখি, জীবনের পঞ্চাগ্নি আলোয় চোখে রাখি সর্বদাই পূর্ণতার প্রতীক কবিকে। আমাদের এই উৎসাহের অন্তরালে রয়েছেন অধ্যক্ষা শ্রীমতী অনিতা চট্টোপাধ্যায় গুপ্ত। তাঁরই শুভেচ্ছা ও আগ্রহ সঙ্গে নিয়ে আমরা উপস্থিত করেছি আমাদের সামান্য আয়োজন রবীন্দ্র জয়ন্তী যাপন। নমস্কার। কোভিড-19 বিপর্যয়ের মধ্যে এবার গৃহবন্দী দশাতেই আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন। কবিগুরুকে প্রণাম জানিয়ে যে গানটি নিবেদন করছি সেটি রবীন্দ্র জয়ন্তীতে একেবারেই অপরিহার্য। কিন্তু গানটি গাইতে গিয়ে আজ অনুভব করলাম এই প্রতিকূল পরিস্থিতিতে, এই বিপর্যয়ের মধ্যেও গানটি একেবারেই প্রাসঙ্গিক। সমস্ত অন্ধকারকে অতিক্রম করে নতুন আলো, নতুন জীবনকে যেন আহ্বান জানানো হয়েছে। হে নূতন, হে নূতন, দেখা দেই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন, দেখা দেই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন, দেখা দেই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন, দেখা দেই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন, দেখা দেই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার, আমি দীপ্তশ্রী সোম, দেশবন্ধু কলেজ ফর গার্লসের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। বর্তমানে আমরা খুব কঠিন সময়ের মধ্যে, পরিস্থিতির চাপে প্রায় সকলেই গৃহবন্দী। এরই মাঝে উপস্থিত হয়েছে
আমাদের আপামর বাঙালির প্রাণের দেবতা, মনের ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। তারই জন্মদিবস উপলক্ষে তারই রচিত একটি কবিতা পাঠের মাধ্যমে আমি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার ভাই, কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যে তাই করে না কেউ, সেইখানে হয় জাহাজডুবি। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। আজ 25শে বৈশাখ। আজকের দিনটা এভাবে পালন করব কখনো ভাবিনি। আজকে আমরা সবাই গৃহবন্দী। করোনা ভাইরাসের জেরে গোটা পৃথিবী ত্রস্ত বিপর্যস্ত। এই অস্থির সময়ে আমাদের মনের অন্ধকার, আমাদের অসুস্থতার অন্ধকার দূর হয়ে যাক, এটাই ঈশ্বরের কাছে আমার একান্ত আন্তরিক প্রার্থনা। তাই রবীন্দ্রনাথের বাণী দিয়ে ঈশ্বরকে আমার অন্তরের প্রার্থনা জানাই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলো
ধুইয়ে দাও। বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয়ে আমার নুইয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান। আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয়ে আমার নুইয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। নমস্কার, আমি দেববাণী রায়চৌধুরী, দেশবন্ধু কলেজ ফর গার্লসে পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষিকা। করোনা মহামারীর এই দীর্ঘ অনিশ্চয়তার দিনগুলোয় আমাদের জীবনে যে আকস্মিক পরিবর্তন এসেছে তাতে অবসর কিছুটা বাড়লেও নিশ্চিন্ততা একেবারে নেই। একদিকে ব্যাধি, অসুস্থতা ও সম্ভাব্য মৃত্যুর আশঙ্কায় আমরা যেমন অবশ হয়ে আছি, এমনকি আমাদের চারপাশে অজস্র মানুষের প্রবল অর্থকষ্ট, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার একান্ত অভাব আমাদের ক্রমাগত অস্থির করে রেখেছে। এই প্রেক্ষাপটে 25শে বৈশাখ সম্পূর্ণ এক অন্য বার্তা নিয়ে এসেছে, যা প্রতি বছরের বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। ব্যক্তিগতভাবে বারবার দেখছি, যখন কোনো কিছুতে মনোসংযোগ করা যাচ্ছে না, মনোযোগও ধরে রাখা যাচ্ছে না, কোনো প্রিয় বই নয়, কোনো প্রিয় লেখক বা কবি নন, এমনকি স্বয়ং রবীন্দ্রনাথের উপন্যাস, কবিতা, নাটক বা প্রবন্ধ নয়, তখন অজান্তে আবিষ্কার করছি তার গান। কেবলমাত্র তার গানই প্রতিদিন এক ধরনের নিঃশব্দ শুশ্রূষা জুগিয়ে যাচ্ছে। আরেকবার মনে পড়ে যাচ্ছে এমন দুজন মানুষের কথা, যারা তাদের লেখায় রবীন্দ্রসঙ্গীতের এই অপরূপ সুষমার কথা বলে গেছেন। এদের একজন সৈয়দ মুজতবা আলী, বহু ভাষাবিদ, পণ্ডিত ও সর্বোপরি বাংলা সাহিত্যের অনন্য এই লেখক বিশ্বভারতীর প্রাক্তনী। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে এক জায়গায় তিনি লিখছেন, আমি লেখাটার নাম বলছি, লেখাটার শিরোনাম হচ্ছে 25শে বৈশাখ। আমি তার থেকে একটু পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক ও সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসাঁ, চেকভকে ছাড়িয়ে গেছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন, আর গুরু রূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজর অমর হয়ে আছেন তার গানের জন্য। সুরের দিক দিয়ে বিচার করব না, আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে। সামান্য যে 2-4টে ভাষা জানি, এ প্রসঙ্গে বলে রাখা ভালো, মুস্তাবা আলী অন্তত 14-15টা ভাষা জানতেন, যার মধ্যে জার্মান, ফ্রেঞ্চ, আরবি, ফার্সি, গ্রিক, ইংরেজি, বাংলা তো আছেই। যাই হোক, সামান্য যে 2-1টা ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে গীতিরস। শেলি, কিটস, গেটে, হাইনে, হাফিজ, কালিদাস, জয়দেব, গালিব, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে রবীন্দ্রনাথের গানে এমন এক অখণ্ড রূপ পেয়েছি যা হৃদয় মন অভিভূত করে ফেলে। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের ঈষৎ তুলনা চলে, বা সেইভাবে থেকে রবীন্দ্রসঙ্গীতকে বিশ্লেষণ করা যায়। ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব, এ গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো। অর্থাৎ শুধু যে এ গান অতৃপ্ত রেখে গেছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণভাবে আমার কাছে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসসৃষ্টি, যা ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে, তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করেও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মনকে ভরে দেয়। তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়, তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনব। তখন সে ভুবনের আরো অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। শব্দের চয়ন, সে শব্দগুলোর বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে এ গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি, রবীন্দ্রসঙ্গীতের এই বিশেষ গানটি আর অন্য কোনো রূপ নিতে পারত না। আমি এরপরে যার কথা বলবো তিনি স্বনামধন্য, তিনিও বিশ্বভারতীর প্রাক্তনী, তার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই, তিনি সত্যজিৎ রায়। তিনি বলছেন, দেখুন মুস্তাবা আলীর সঙ্গে তার কথার কিরকম মিল, তার চিন্তার কিরকম সাযুজ্য। আমি বলছি, আমার বিশ্বাস রবীন্দ্রনাথের বিশিষ্ট সঙ্গীত প্রতিভার বিকাশ ঠাকুরবাড়ির প্রভাব থেকে সরে আসার পর। রাগ রাগিনীর প্রভাব তিনি কোনো দিন সম্পূর্ণভাবে কাটাতে পারেননি, কিন্তু যে জিনিসটা ক্রমে দেখা দিল সেটাতে রাগ সঙ্গীতের শুদ্ধতা
আর বজায় রইল না। রইল কিছু রাগের পর্দা এবং তার সঙ্গে যোগ হলো বিশেষ একটি নতুন ঢং। ইমানেরই উদাহরণ দিলে এটা বোঝা যাবে। পরবাসী চলে এসো ঘরে গানে ইমানের রং আছে, কিন্তু এ গান রাগ সঙ্গীতের কথা মনে করায় না। এ হলো খাঁটি রবীন্দ্রসঙ্গীত। সত্যজিৎ রায় এই প্রবন্ধেরই খানিকটা পরে বলছেন, রবীন্দ্রসঙ্গীতের যা শ্রেষ্ঠ নিদর্শন, সেখানে রবীন্দ্রনাথের রচনা তার সেরা ছবির মতোই সতেজ, সাবলীল ও অননুকরণীয়। এখানে রাগরাগিনীর প্রশ্ন আসে না, বাউল কীর্তনের প্রশ্ন আসে না, বাদী সম্বাদীর প্রশ্ন আসে না। এখানে সবই আছে, আবার সবই যেন নতুন। এমনকি এখানে কথা ও সুরের সামঞ্জস্যের বিচারটাও অবান্তর বলে মনে হয়, কারণ সব শ্রেষ্ঠ শিল্প রচনার মতোই এ গানও বিশ্লেষণের ঊর্ধ্বে। এসব গানের আদর্শ গীতিরূপ আজ স্বপ্নের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবু অনেকের মধ্যে কিছু নাম বেছে দিলাম, কারণ গায়কের যদি অভাব হয়, যারা এই গান জানেন তারা এই গান কল্পনা করেও অনেকটা রস পেতে পারেন। এই বলে সত্যজিৎ রায় কয়েকটা গানের উল্লেখ করেছেন, আপনারা দেখুন। আছে দুঃখ আছে মৃত্যু, তুমি কেমন করে গান করো হে গুণী, অন্ধজনে দেহ আলো, বজ্রে তোমার বাজে বাঁশি, যদি তারে নাই চিনি গো সে কি, বাজিল কাহারো বিনা, ইত্যাদি। নমস্কার। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে, বহিয়া যায় সুরের সুরধুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। Hello, I am Annapurna Palit, Deshbandhu College for Girls, Department of English. I pay a small and humble tribute to Gurudev Rabindranath Tagore on his birth anniversary by reading a few verses from the Gitanjali. Verses 37 to 39. I thought that my voyage had come to its end, at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity. But I find that
Thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart. And where the old tracks are lost, new country is revealed with its wonders. That I want thee, only thee, let my heart repeat without end. All desires that distract me day and night are false and empty to the core. As the night keeps hidden in its gloom the petition for light, even thus in the depth of my unconscious rings the cry, I want thee, only thee. As the storm still seeks its end in peace, when it strikes against peace with all its might, even thus my rebellion strikes against thy love, and still its cry is, I want thee, only thee. When the heart is hard and parched up, come upon me with a shower of mercy. When grace is lost from life, come with a burst of song. When tumultuous work raises its din on all sides, shutting me out from beyond, come to me, my Lord of silence, with thy peace and rest. When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my King, and come with the ceremony of a king. When desire blinds the mind with delusion and dust, O thou, Holy One, thou wakeful, come with thy light and thy thunder. Thank you. নমস্কার। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, যা আমরা সবাই জানি। সকাল থেকে অনেক নতুন নতুন শিল্পীর গান শুনলাম, খুব খুব ভালো লেগেছে। আমার হঠাৎ ইচ্ছে হলো সবাইকে দেখে আমি একটা গান রেকর্ড করি, তাই করছি। আমাকে যারা চেনেন তারা সবাই জানেন দীর্ঘদিন নানা কারণে গান বাজনার সঙ্গে যোগাযোগ বলতে যা বোঝায় তা আমার নেই, কিন্তু তবু একটা গান গাইছি। যতই হোক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, একটা গান যদি না গাই ঠাকুর পাপ দিতে পারে। তো ভুল ত্রুটি এগুলো একটু ক্ষমা করে নেবেন। সরিগম পদ নিসা নিদপ মা গরে সা মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে অনন্ত দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে
তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে, তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর। স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর। এক তুমি তোমা মাঝে, আমি একা নির্ভয়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে মহাবিশ্বে। নমস্কার। করোনা নামক মহামারীর হাত থেকে রক্ষা পেতে এবং সরকারি নির্দেশিকাকে মান্যতা দিতে এবছর ঘরে বসেই কবি প্রণাম। কবিগুরুর এই পূর্ণ জন্মতিথিতে তাঁর লেখা কবিতা পাঠের মাধ্যমে মহামানবের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। কবিতার নাম দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্ললে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগলি, মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। এখন সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মাথা নত করে দাও হে তোমার
চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান নিজেরে করিতে গৌরবদান নিজেরে কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। পূজারিণী রবীন্দ্রনাথ ঠাকুর। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখকণা তাঁর স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসে পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা জেনেও মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের ওপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত। অস্তরবীর রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে
তার কানে কানে। রাজার আদেশ আজ কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে সে সারথীর শিখা।